বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি ভালো আছি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা বেশ ভালোই লাগবে। আজকে মঙ্গলবার, আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। তো আজকে তো কালকেও জন্মাষ্টমী ছিল, আজকেও তো জন্মাষ্টমী আছে। তো তোমাদেরকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানাই। তো জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। তো সকালবেলা উঠে এই যে দেখো চা নিয়ে বসে গেছি, যে লাল চা আর হচ্ছে বিস্কুট। এদিকে বিস্কুট আছে। তো এগুলোকে তো 50-50 বিস্কুটই বলে। তো এরকম গোলও পাওয়া যায়, আবার এরকম পাওয়া যায় চারকোনা বিস্কুট। তো যাই হোক, এখন বিস্কুট দিয়ে চা দিয়ে খেয়ে নেব। আরও একটি সকালে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের বেশ ভালোই লাগবে। সকালে উঠে এই কাজটা করতে বেশ ভালোই লাগে। মানে ভালো লাগে কি বলো তো, মন মাথা শান্তির জন্য বলতে পারো। বিছানাটা চটপট করেই তুলে নিই, কারণ যতক্ষণ না বিছানাটা না উঠানো থাকবে ততক্ষণ না মানে কোনো কাজই আর কি মনে হবে বাসি বিছানা পড়ে আছে, বাসি বিছানা পড়ে আছে, কতক্ষণে উঠাবো সেটা। তো সেটাই আর কি মন মাথার মধ্যে আর কি প্রেশার পড়ে। তো সেজন্য উঠিয়ে নিলাম। এদিকে দেখো চলে এসেছি, এখন পরোটা খাবো যেহেতু সকালবেলায়, সেজন্য পরোটার জন্য পরোটা রেডি করে নিয়েছি। এরকম তিনকোনা পরোটা বেশ ভালোই লাগে খেতে। ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর স্কিপ না করে ভিডিওটা দেখো বন্ধুরা। তো দেখো এদিকে যেগুলো আর কি মোছামুছির কাজ সেগুলো করে নিচ্ছি। তো পূজার আগ দিয়ে তো ভালো করে আর কি পরিষ্কার করবই। এখন প্রতিদিনের যাবতীয় যেগুলো ধুলো ময়লা আর কি পড়ে থাকে সেগুলো দেখতে খুবই খারাপ লাগে। তো সেজন্যই বলতে পারো যে এই জায়গাটা আর কি পরিষ্কার করে নিচ্ছি। এটা শোকেসটা বেশ মুছে নিলে পারে কি চকচক চকচক করে, আর দেখতেও ভালো লাগে। তো সেজন্য পরিষ্কার করতে চলে এসেছি। তো পরিষ্কার করে নিয়ে তারপরে যেগুলো কাজকর্ম করব সেগুলো তো তোমাদেরকে দেখাবই। তো চলো দেখতে থাকো। তো জন্মাষ্টমীতে তো বৃষ্টি হয়, কিন্তু কালকে ঝিরিঝিরি রাত্রিবেলার দিকে ঝিরিঝিরি বৃষ্টি হয়েছিল। তো কালকেও মেঘলাই ছিল, কালকে রোদ্দুর সেরকমভাবে ওঠেনি, মোটামুটিভাবে উঠেছে। আজকে আকাশটা সকাল থেকে একদম অন্ধকার যাকে বলে আর কি, মাঝে মাঝে একটু পরিষ্কার হচ্ছে, মাঝে মাঝে অন্ধকার করে আসছে, মানে ভালোই বৃষ্টি হবে আজকে। এখন না হলেও পরে হয়তো হবে। তো এমনি উপাস করে নেই আমি, এমনি ঠাকুরকে হচ্ছে একটু সন্দেশ দিয়ে পুজো দিব, উপাস করে নেই। সকালবেলা রুটি খেয়েছি, রুটি না সরি পরোটা খেয়েছি, ভুলেই গেছি। পরোটা খেয়েছি তো আর এদিকে হচ্ছে কি বলো তো, জন্মাষ্টমীর দিন নিরামিষ খেতে হয়। তো আমার হাজব্যান্ড তো একদিন নিরামিষ, সেটাও আর কি মানে প্রচণ্ড আর কি খেতেই চায় না, তো নিরামিষ। তো সে কারণে আজকে নিরামিষ হয়নি, আমিষই হয়েছে। তো সেজন্য আর উপাস করলাম না, ওই সকালবেলা রুটি খেয়েছি। খেয়ে এখন হচ্ছে কাজকর্ম করি, তারপর পুজো দিব। কালকে রাত্রিবেলা একটা বই দেখছিলাম, তো স্ত্রী বইটার নাম বেশ ভালো আর কি, মানে ভূতের বেশ ভালো লাগছিল আর কি বইটা দেখতে, অনেকগুলো আর কি পার্ট আছে। তো হাজবেন্ড বললো এই বইটা বেশ ভালো হয়েছে, তো দেখার কথা বললো। তো প্রথম থেকে না দেখলে তো বুঝতে পারবো না। প্রথমে হচ্ছে পার্ট 1 আসলো, তারপরে অন্য আর কি আসলো, মানে একই মানে ওই বইটারই আর কি পার্ট, ওগুলো না দেখলে এটা বুঝতে পারবো না, তাই বললো। তো ওটা আর কি দেখছিলাম, এখনো শেষ হয়নি। তো আজকে আবার দেখবো, বেশ ভালো লাগছে। ভূতের বেশ মানে ভূতের অতটাও না, কিন্তু মানে বেশ স্টোরিটা বেশ ভালো লাগছে। ওইদিকে গ্যাস মোছা আমার হয়ে গেছে। আজকে কি কি মেনু হয়েছে বলো তো? আজকে মুসুর ডাল হয়েছে, করলার ঝোল হয়েছে, আর মাছের ঝোল হয়েছে। পাবদা মাছ, কাতল মাছ দুটারই একসাথে ঝোল হয়েছে। দুটাই 4 পিস করেছিল, তো দুটারই হচ্ছে একবারই ঝোল হয়েছে। আর হবে হচ্ছে পরে হচ্ছে পটল আলু ভাজা হবে ডালের সাথে খাওয়ার জন্য। তো এগুলোই আজকের মেনু। আর এদিকে গ্যাস মোছা আমার হয়ে গেছে, পেছনে তো দেখতেই পারছো। তো চলো তাও দেখাই। পটল আলু পরে ভাজা হবে। তো এটা রাখা আছে এখানে, ভাত এখানে অল্প আছে। তো প্রেশারে তো ভাত হবে, এখানে তো ভাত চাল দেওয়াই হবে। তো প্রেশারে ভাত, আর এদিকে হাঁড়িতেও ভাত হবে। আর এদিকে আমার দেখো গ্যাস ট্যাস মুছে নিয়েছি। আর এদিকে হচ্ছে তেলের যে জারগুলো আছে ওগুলোকেও ভালো করে মুছে নিলাম। কেন কি বলো তো, তেল ঢাললে পারে না, তেলের মুখগুলোতে না তেল মানে বেয়ে বেয়ে আর কি পড়ে। এই পাশাপাশি বাড়িতে কাজ হচ্ছে, কি বলে না, কি স্টাইলস কাটার না কিসে কাটার, মানে খুব আওয়াজ হচ্ছে। যখন বন্ধ হচ্ছে তখনই কথা বলতে যাচ্ছি, তখনই আবার শুরু হয়ে যাচ্ছে। এই যে এখন আবার বন্ধ হলো, আবার শুরু হলো। তো চলো। সকালবেলায় আকাশটা দেখে
মনে হচ্ছিল ঝমঝমিয়ে পুরো বৃষ্টি আসবে, কিন্তু এখন আবার কি পরিমাণে যে রোদ্দু উঠেছে, বেশ ভালোই রোদ্দু উঠেছে। তো রোদ্দুটা দেখে বেশ ভালোই লাগলো। তো রোদ্দুটা উঠেছে যখন, তখন জামা কাপড় যেগুলো ছিল সেগুলো ছাদে আর কি মেলে দিলাম, কারণ রোদ্দু তো বেশ ভালোই উঠেছে। তো একটু আগে তোমাদের তো বলছিলাম যে আকাশ একদম অন্ধকার করে এসেছে, জন্মাষ্টমী, সেহেতু বৃষ্টি তো হতেই পারে। এবার জন্মাষ্টমীতে সেরকম বৃষ্টি খুব একটা হলো না, ওই ঝিরিঝিরি অল্প একটু হয়েছে। তো সেরকম বৃষ্টি হলো না, কিন্তু আগেরবার জন্মাষ্টমীতে কিন্তু বেশ ভালোই আর কি বৃষ্টি হয়েছিল। জন্মাষ্টমীতে যেহেতু বৃষ্টি হয় সেহেতুই ভাবছিলাম। যাই হোক, হয়নি যখন আর কি করা যাবে, এখন সব কিছুই আর কি বদলাচ্ছে দিনের সাথে সাথে, যুগের সাথে সাথে। তো দেখো, এদিকে আমার ঘর মোছা হয়ে গেল এবং পুজো দিতে চলে এসেছি। এবার জন্মাষ্টমীর প্রসাদও দিয়ে গেছে। আমি তো বলি তোমাদেরকে, আমাদের পাশাপাশি বাড়ি জেঠিদের বাড়ি বলি, তো ওদের বাড়ি থেকে কালকে হচ্ছে প্রসাদ দিয়ে গেছে অনেক রকমের আর কি, তালের বড়া, তারপর হচ্ছে তালের ক্ষীর, এগুলো দিয়েই তো জন্মাষ্টমীতে গোপাল ঠাকুরকে দেওয়া হয়, এগুলো দিয়েছে। তারপরে হচ্ছে মালপোয়া, তারপর নাড়ু, তিলের নাড়ু, এমনি নাড়ু, অনেক কিছু দিয়েছে। তো আমি তো তালের বড়া খাবো না, তো তোমাদেরকে বলেছি। তো এক দুটা ফুল ছিল, তো ওটা দিয়ে পুজো দিয়ে নিলাম। আর হচ্ছে কি বলো তো, কৃষ্ণ ঠাকুর তো নেই, কিন্তু সব ঠাকুরই তো এক। তো সেজন্য ভাবলাম যে পুজো দিই আজকে, মানে কালকেও জন্মাষ্টমী ছিল, আজকেও জন্মাষ্টমী, তো কালকে তো দিতে পারিনি, তো আজকে ভাবলাম যে একটু মিষ্টি দিয়ে আর কি পুজো দিই, তো সেজন্যই বলতে পারো দিলাম। এমনি উপাস তো করিনি, তোমাদেরকে বললামই, আর নিরামিষও খাওয়া হয়নি। তো সে এমনি মানে জন্মাষ্টমী উপলক্ষে আর কি পুজো দেওয়া। তো কি বলো তো, ছোটোবেলায় একটা থাকে না যে মানে পয়সা জমাবো বা টাকা জমাবো, তো ঘটে আমরা জমাই। এখন তো ঘট মানে তাও আছে, মানে উঠেই গেছে। এখন ছোট বাচ্চারা সেরকমভাবে যে ঘটে পয়সা জমায় তা না। আর মানে তখনকার সময় সেটা আর কি খুবই ছিল, ঘটে আর কি 5 টাকা 2 টাকা যাই আসুক না কেন সেটা জমাতাম। তো এবার হচ্ছে সেটার পেছনে একটা কারণ আছে, সেটাই বলছি তো তোমাদেরকে। তো এবার হচ্ছে ঘটে এই 5 টাকা 2 টাকা বাবা দিত, মা দিত, বা আর কেউ যদি দিত, তো তখন ওই ঘটের মধ্যে আর কি জমাতাম। তো জমাতাম, এবার হচ্ছে পুজোর সময় বা তার আগে যখন দরকার পড়তো তখন ভাঙতাম। তো ওটা হচ্ছে মানে নিজস্ব, মানে ওটা হচ্ছে আমাকে যে দিত, ধরো টিফিন খরচা বা এটা ওটা আর কি। তখন 5-এ কি 6-এ পড়ি। তো এবার হচ্ছে সবাইকে দেখতাম যে মানে গোপাল ঠাকুর পুজো করে, আমার না খুব ভালো লাগতো। কী সুন্দর গোপালের ড্রেসগুলো হচ্ছে বিভিন্ন রং বেরঙের হয়, সেগুলো দেখতেও ভালো লাগে, বা পাল্টে পাল্টে দেয় ঘাগরা টাগরাগুলো, তো সেটা দেখতে খুব ভালো লাগতো। তো আমাদের বান্ধবীদের ওদের বাড়িতেও আর কি পুজো হতো, ওদের বড় বড় গোপালই ছিল। তো খুব সুন্দর লাগতো আমার, কি সুন্দরভাবে গোপাল ঠাকুরকে সাজিয়ে পূজা দেয়। তো আমাদের জলপাইগুড়ির কথা বলছি, তো আমাদের বাড়িতে গোপাল ঠাকুর ছিল না, অন্য সব ঠাকুরই ছিল, কিন্তু গোপাল ঠাকুর ছিল না। আমার মনে হলো কি বলতো, যে হচ্ছে একটা গোপাল ঠাকুর মানে ছোট্ট দেখে একটা গোপাল ঠাকুর কিনবো। তখন জানতামও না, 5-6-এ পড়ি, সেরকমভাবে জানতামও না যে কত দাম নেয় বা কী নেয়। কিন্তু দর্শকমার ভাণ্ডারে, মানে কালীবাড়িতে, যোগমায়া কালীবাড়িতে দর্শকমার ভাণ্ডারে গোপাল ঠাকুর পাওয়া যায় সেটা জানতাম। কারণ মানে পুজো দিতে যখন মার সাথে যেতাম তখন দেখতাম ছোট্ট ছোট্ট গোপাল ঠাকুর সাজিয়ে রাখে কাচের মানে ইয়েগুলোর মধ্যে, তো ওটা দেখতাম আর কি। তো দেখে আমার খুব ভাল লাগতো, কী সুন্দর ছোটো ছোটো গোপাল ঠাকুর, মানে বেশ ভাল লাগতো। তো দাম টামও সেরকম জানতাম না, ওই ঘটে যেহেতু পয়সা জমাতাম, 1 টাকা 2 টাকা 5 টাকা এরকম 10 টাকা এরকম জমাতাম যে, তো আমি ভাবলাম কি যে একটা গোপাল ঠাকুর আমি হচ্ছে কিনবো। তো ওই মানে ঘটের পয়সা জমে যত টাকা হয়েছিল, তো ওটা আর কি হয়েছে, তার মধ্যে মাও দিয়েছিল আর কি, দিয়ে একটা ছোট্ট গোপাল ঠাকুর, এতটুকু সাইজের আর কি গোপাল ঠাকুর কিনেছি। ওটার জন্য আবার বাবা একটা আবার আসনও আর কি করে দিয়েছিল, পদ্ম ফুলের মতন। আমাদের বাড়িতে গেলে পরে তোমাদেরকে দেখাবো, জলপাইগুড়িতে আছে তো, ছোট্ট মতন কি সুন্দর পদ্ম ফুলের মতন আর কি করা, ওর মধ্যে গোপাল ঠাকুর ওর মধ্যে উপরে আর কি বসানো। তো আবার ঘাগরা টাগরাও কিনেছি। তারপর হচ্ছে গোপাল ঠাকুরকে ওই কিনে নিয়ে এসেছি। তো ওই ঘটের পয়সাগুলো দিয়ে, আর মাও দিয়েছিল কিছু, তো ওটা দিয়ে গোপাল ঠাকুর কিনে নিয়ে এসেছি। তারপর থেকে হচ্ছে গোপাল ঠাকুরকে পুজো দিতাম। ওই ঘাগরাও ধরো কিনে নিয়ে এসেছি, গোপাল ঠাকুরকে কী পরাবো, তো যখন আর কি গোপাল ঠাকুর কিনতে গেছি তখন ঘাগরাটাও নিয়ে এসেছি। তো ওইভাবেই আর কি গোপাল ঠাকুর বলতে পারো আমার হচ্ছে মানে কেনা। আমাদের বাড়িতে গোপাল ঠাকুর আমার এভাবেই কেনা। তো গোপাল ঠাকুর ছিল না, তো আমার কেন জানি আর কি, যখন সবাইকে দেখতাম কী সুন্দর গোপাল পুজো দেয়, 2 বেলা 3 বেলা করে কী সুন্দর গোপাল ঠাকুরকে পুজো দেয়, তো আমি হচ্ছে মানে আমার খুব ইচ্ছা করতো যে একটা ছোট্ট গোপাল ঠাকুর বেশ সুন্দর লাগে। মানে তখন তো বাচ্চা বয়স, তখন আর মানে
কি আর সেরকমভাবে পুজো পালি তাও করতাম, তো আমি পুজো পালি ছোটোবেলা থেকেই ভালোবাসি। তো যাই হোক, তখন হচ্ছে তারপরে ওই ঘটের পয়সাগুলো দিয়ে মাও দিয়েছিল, ওভাবেই আর কি হচ্ছে গোপাল ঠাকুরটা কিনেছিলাম। তারপর থেকে গোপাল ঠাকুর পুজো দেওয়া হয়। তো এবার হচ্ছে সেটাই তোমাদেরকে বললাম যে হচ্ছে যেহেতু জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণ গোপাল ঠাকুরের মানে পুজো সবাই দিচ্ছে, তো ওভাবেই আমার হচ্ছে গোপাল ঠাকুর হচ্ছে কেনা এবং পুজো দেওয়া ছোট্টবেলা থেকেই। তো মা কালকে ফোন করেছিল, তো মা বলছিল যে মানে গোপাল ঠাকুরকে পুজো দিবে, কালকেও দিয়েছে, জন্মাষ্টমীর দিনও দিয়েছে, আজকেও দিবে। আজকে হচ্ছে লুচি আর পায়েস করে আর হয়তো দিবে, তাই আমাকে বললো। কালকে হচ্ছে এমনি আর কি ফল প্রসাদ দিয়ে হয়তো পুজো দিয়েছে, তো ওটাই বললো। তো ওভাবেই আমার গোপাল ঠাকুর কেনা এবং প্রতিষ্ঠা করা আমাদের বাড়িতে, মানে জলপাইগুড়ির কথা বলছি। এভাবেই আমি ওই ঘটের পয়সা জমিয়ে জমিয়ে গোপাল ঠাকুরটা কিনেছিলাম। এটা আজকে মনে পড়লো, যেহেতু হচ্ছে মানে জন্মাষ্টমী, সেহেতু মনে পড়লো, তাই তোমাদেরকে আজকে এই কথাটা বললাম। তো চলো এখন নিচে যে চলে যাব। এখানে না দরদর করে আর কি ঘামছি, মানে সেরকম রোদ্দু নেই কিন্তু তাও ঘাম হচ্ছে প্রচণ্ড পরিমাণে। তো এখন নিচে চলে যাব, নিচে গিয়ে খাওয়া দাওয়াটা করে নেবো, পরে বিকালে তোমাদের সাথে কথা বলবো। বিকেল হয়ে গেছে বন্ধুরা, বিকেল না এখন হচ্ছে 8টা মতন বাজে। তো হাজব্যান্ডও চলে এসেছে দোকান থেকে, চায়ের সাথে খাওয়ার আর কি জিনিস নিয়ে এসেছে, পরেই তোমাদেরকে দেখাচ্ছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থেকেও বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম, আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার দেখা হবে নতুন দিনে নতুন সকালে। ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, গুড ইভিনিং বন্ধুরা। তো এখন দেখো বিকালে টিফিন খেতে চলে আসলাম। হাজব্যান্ড দোকান থেকে আর কি নিয়ে এসেছে গরম গরম সিঙ্গারা, আর এদিকে দুধ চা বানিয়ে নিলাম। তো এখন দুধ চা দিয়ে সিঙ্গারা দিয়ে খেয়ে নিব। তো চলো, সিঙ্গারা বেশ ভালোই লাগে গরম গরম, কিন্তু এই গ্যাস অ্যাসিডিটির জন্যই এগুলোই ভালো লাগে না। তো যাই হোক, সিঙ্গারা যখন গরম গরম আছে তার সাথে চা, তো চায়ের সাথে টাটা বেশ ভালোই আছে, কি বলো? তার সাথে আমি সুপ্রালো নিয়ে এসেছি যাতে গ্যাস না ও আচ্ছা, তার সাথে গ্যাসের ওষুধও নিয়ে এসেছে, যাতে গ্যাস না হয় সেজন্য গ্যাসের ওষুধও নিয়ে এসেছে হাজবেন্ড। তো হাজবেন্ড কি বলছে বলো তো, যে চায়ের সাথে টা তো নিয়ে এসেছে, তার সাথে গ্যাসের ওষুধও নিয়ে এসেছে। কারণ হচ্ছে মানে সিঙ্গারা খেলে তো গ্যাস অ্যাসিডিটি অনেক সময় হয়, তার জন্য চার সাথে টা আর গ্যাসের ওষুধ নিয়ে এসেছে। তো বেশ ভালোই হলো, চার সাথে টা খেয়ে তারপরে গ্যাসের ওষুধ আর কি খেতে হবে, এটাই আর কি হবে। তো সেজন্য নিয়ে এসেছে। তো চলো এখন তো খাই, দেখা যাক পরে যদি গ্যাস হয় তখন হচ্ছে খাওয়া যাবে ওষুধ। তো এখন গরম গরম চা সিঙ্গারা সামনে আছে, তো চাটাও ঠান্ডা হয়ে যাচ্ছে, সিঙ্গারাটাও ঠান্ডা হয়ে যাচ্ছে, তো চটপট করে খেয়ে নিই।